গঙ্গা পাড়ে বাস, কিন্তু জল মেলে না 12 মাস। নিয়ম করে জল আসে, যেমন গঙ্গায় আসে জোয়ার ভাটা, কিন্তু নিয়ম করে তো আর তেষ্টা মেটে না। তাই গঙ্গা পাড়ের বাসিন্দাদের তেষ্টা মেটে না। নিউজ 18 বাংলার হটস্পটে আমি তমশ্রী আজ চলে এসেছি দমদম লোকসভা কেন্দ্রের পানিহাটি বিধানসভা এলাকায়। আজকের হটস্পট পানিহাটি। এটা হচ্ছে পানিহাটির পরিশ্রুত পানীয় জল। এই জায়গা থেকেই পৌঁছে যাওয়ার কথা মানুষের বাড়ি বাড়ি 24 ঘন্টা। 2019 সালে প্রাক্তন সাংসদ সৌগত রায় তিনি বলেছিলেন, ভোটে জিতলে 7 দিনের মধ্যে পানিহাটির প্রত্যেকটা মানুষের বাড়িতে 24 ঘন্টা পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে। কিন্তু পরিশ্রুত পানীয় জল কি পৌঁছেছে বাড়ি বাড়ি? কি বলছেন এখানকার সাধারণ মানুষ, কি বলছেন নেতারা, জানবো। নিউজ 18 বাংলার হটস্পটে ঘুরতে ঘুরতে আমি তমশ্রী চলে এসেছি পানিহাটির 28 নম্বর ওয়ার্ডে। আপনাদের মনে করিয়ে দিই, এই 28 নম্বর ওয়ার্ড যেখানে বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছিলেন কারণ দীর্ঘদিন ধরে তাদের জলের সমস্যা। সেই সমস্যা কি আদৌ মিটেছে? কি বলছে 24-এর নির্বাচনের আগে এখানকার মানুষজন, শুনবো। জল পাচ্ছেন? না জল পাচ্ছি না, জল নেই। আছে 3-4 বছর ধরে খালি 3টে মোটর খারাপ হয়ে রয়েছে, ঠিক করার নাম নেই। এমএলএ সব মন্ত্রীদের বাড়িতে সব বাড়িঘর হচ্ছে। আমাদের তো যাই হোক, আমাদের নালে বাড়িতে কুয়া আছে, কুয়ার জলে মানে জল তো সেই ভালো না, সেই জলেই আমরা কাজ করে যাচ্ছি। আর কি করব, কিন্তু খাবারের জল একদমই না, ওই কিনে নিচ্ছি। খাবারের জল আমরা কিনে খাচ্ছি। হ্যাঁ, কি এই তো অনেক বছর, 7-8 বছর হয়ে গেছে আমরা তো খাবার জল কিনেই খাই। না, এই জল একদম নোংরা, এখানে কেঁচো পড়ে, নানান ধরনের পোকা পড়ে, এই জল আমরা কি করে খাবো? প্রেমের আমলে দিদি বলেছিল মিটার জলের জন্য কোনো মিটার বসানো হবে না, এখন কেন বাড়ি বাড়ি মিটার বসাচ্ছে? জলের জন্য তার ট্যাক্স নিতে হবে, কেন দেবো আমরা? হ্যাঁ। কি সমস্যা? সমস্যা জল নাই, জল নেই না জল পাচ্ছেন না? জল পাচ্ছি না, কিছু করতে পারছি না জল ছাড়া। এত যে জলের গাড়িগুলো যাচ্ছে, কোথায় যাচ্ছে? এই এলাকায় কি এইখানে লোকরা কি এত ই করেছে যে এখানে কোনো জলের গাড়ি নেই? নির্বাচন 1 জুন, আর মাত্র কয়েকদিন বাকি, তারপরে ভোট দিতে যাবেন, কিন্তু ভোটের লাইনে দাঁড়াবেন, ঠিক কি দাবি থাকবে এইবার ভোটে? দাবি থাকবে আমরা যেন একটু সবকিছু সুস্থ মতন পাই। আর কি দাবি থাকবে? আমরা তো সাধারণ মানুষ, তো এই জল এক রাস্তা দিয়ে হাঁটছি, সেই রাস্তা আমরা তো এটাই চাই, আর তো কিছু না। দেখুন তো ড্রেনগুলোর কি অবস্থা, আমরা মানে দরজা খুলে রাখতে পারি না। সেও কিন্তু ভালো মন্দটা বোঝে, কোন জিনিসটা ভালো সেটা একটা বাচ্চাও বোঝে। অতএব এখন আমরা বুঝে নিয়েছি, এখন আমরা নিজেরা বুঝে নেব। কোনো কাজ হয় না, পরিষ্কার কথা। খালি টাটমানি, সিন্ডিকেট, তোলাবাজি এইসব করছে। কেমন কি জানো, কলের ভিতরে পাইপ ঢুকিয়ে, সরু পাইপ, মুখ দিয়ে টেনে টেনে তাও জল আসে, মুখ দিয়ে টেনেও জল আসে। জানার চেষ্টা করি 2024-এর লোকসভা নির্বাচনের আগে কি বলছে পানিহাটির সাধারণ মানুষ। জল পাচ্ছেন দিদি? একদম, অবশ্যই, খুব ভালোভাবেই আমরা এখানে জল পাই, কোনো জলের সমস্যা আমাদের এখানে নেই। টাইমলি জল আসে? টাইমলি জল আসে এবং বেশি সময় অনেকক্ষণ জল থাকে, আমাদের কোনো জলের সমস্যা হয় না। 24 ঘন্টা জলের একটা প্রতিশ্রুতি ছিল, পাচ্ছেন 24 ঘন্টা জল? না, 24 ঘন্টা জল না, কিন্তু টাইম মতো যে কথা বলা হয়েছে সেই অনুপাতে আমরা সেই জল পাচ্ছি, আর সেটা ভালোই জল পাচ্ছি, তাতে কোনো আমাদের অসুবিধে নেই। মিটার বসেছে বাড়িতে? হ্যাঁ, বসেছে। কি মনে হয় যে এটা অপচয়, জলের অপচয় হচ্ছে? এই অনেক জায়গাতেই সত্যি জলের স্তর নেমে যাচ্ছে, সে জায়গায় মিটার বসলে তো অপচয়টা অন্তত বন্ধ হবে, কি মনে করছেন? নিশ্চয়ই, মানুষ যদি একটুখানি বোধ রাখে তাহলে নিশ্চয়ই জলের অপচয়টা বন্ধ করা আমাদের জন্য ভালো। কেন যে আমরা যদি আজকে অপচয় করি, কালকে তো সমস্যা হতে পারে। আমরা অপচয়টা সম্পূর্ণ আমাদের উপর, আমরা যদি অপচয় করি সেখানে কোনো কিছুই কেউ করতে পারবে না। জল আমাদের নিজের ঠিক রাখতে হবে না।
পানিহাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল জল তীর্থঙ্কর ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। যে পানিহাটির মানুষের দীর্ঘদিনের একটা দাবি, বিক্ষোভ, অবরোধও আমরা দেখেছি জল নিয়ে, এই বিষয়ে কি বলবেন? আমাদের 3 ধরনের সমস্যা আছে জল নিয়ে। দুটো যদি একদম বেসিক সমস্যা ধরেন, আমাদের যে দিল্লির থেকে যখন প্রতিমন্ত্রী ছিলেন সৌগত রায়, যে প্রজেক্টটা তৈরি করেছিলেন, তৎকালীন টাকা উনি নিয়েছিলেন 250 কোটি টাকা, কিন্তু টাকাটা যে পাওয়ার জন্য যে ডিপিআরটা প্রয়োজন সেটা পানিহাটি পৌরসভা তৈরি করে দিয়েছিল। পানিহাটি পৌরসভায় তৎকালীন সিপিএম ক্ষমতায় ছিল, তারা ডিপিআরে একটা জিনিস ভুল করেছে, ভুল না বললেও চলে কিন্তু ইচ্ছাকৃত ভুল নয়। তারা যে এস্টিমেটেড পপুলেশনটা দিয়েছিল পানিহাটিতে 2010 সালে, সেটা 2024 সালে এস্টিমেটেড পপুলেশন প্রায় 1 লক্ষেরও বেশি ছাড়িয়ে গেছে। তার মানে যেটুকু দিয়েছিল তার আজকের দিনে পানিহাটিতে প্রায় 5 লক্ষ লোক বসবাস করে। জলের শর্টেজ হয়ে যাচ্ছে। এই যে গঙ্গার জল পরিশ্রুতভাবে 24 ঘন্টা পানিহাটির মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সৌগত রায়, যে জিতলে 60 দিনের মধ্যে পৌঁছে দেবেন। সমস্যাটা ঠিক কোন জায়গায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে টোটাল যে জলের প্রয়োজন, যতটা জলের প্রয়োজন তা আমাদের না ইনটেক ক্যাপাসিটি অতটা, না আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্যাপাসিটি অতটা। এবার মুখ্যমন্ত্রী আমাদের পানিহাটিকে দ্বিতীয় ট্রিটমেন্ট প্ল্যান্টও দিয়ে দিয়েছে। আপনারা দেখবেন ঠাকুরকন্যারে অলরেডি কাজ চালু হয়েছে, সেখানে জমি নির্দিষ্ট করে কাজ চালু হয়েছে, টেন্ডারিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। 8 MGDর এই প্ল্যান্টটা চালু হয়ে গেলে 13 and 8 21 MGD যখন হয়ে যাবে, আপাতত 15 বছরের জন্য পানিহাটিতে জলের সমস্যাটা হবে না। বিরোধীদের একটা অভিযোগ যে দুর্নীতি বেশি হয়েছে, উন্নয়ন কম হয়েছে পানিহাটিতে। পানিহাটি কোথায়? এই যে জল পাচ্ছে না মানুষ। বিরোধীরা তো এত নাচা নেচেছিল যে পানিহাটি পৌরসভায় ইডি এসছে, সিবিআই এসছে, তারপরে আর সব পৌরসভায় গেছে, পানিহাটি পৌরসভায় আর কোনোদিনও ফেরত এসছে? যখনই কোনো পরিকল্পনা করা হয়, সেই পরিকল্পনায় আমরা কিন্তু যখন এটা করেছিলাম তখন আমাদের জনসংখ্যা ছিল 4.5 লাখ, 4.5 লাখ, এবং আমরা 5 লাখ পর্যন্ত সেই মানুষকে জল দিতে পারবো বলে, কারণ একটা প্রজেক্ট যখন তৈরি করে তার যখন ডিপিআর তৈরি হয়, সেই ডিপিআরে তখন যে জনসংখ্যা থাকে তার উপর ভিত্তি করে না, একটা 5, 10, 15 বছরের একটা হিসাব রেখে যাতে সেই মানুষকে ভবিষ্যতে জল দিতে পারে তার জন্য করা হয়েছে। কিন্তু ওরা সেটাকে যোগ্যতার সাথে কার্যকরী করতে পারেনি, যার জন্য পানিহাটির মানুষ পানীয় জলের সংকটে ভুগছে। এটা তো ঠিক, জনসংখ্যা বেড়ে গেলে না হয় একটা ওয়ার্ডে সমস্যা হবে, 2টো ওয়ার্ডে সমস্যা হবে। পানিহাটির বিস্তীর্ণ অঞ্চলে শেষ পর্যন্ত সৌগতবাবু আর এলাকা পরিক্রমাই বন্ধ করে দিলেন বিভিন্ন জায়গায় যখন তার অবরোধ হয়ে গেছে। এই মুহূর্তে পানিহাটির বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত আমার সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। শিলভদ্র দা, পানিহাটির একটা দীর্ঘদিনের সমস্যা হচ্ছে জল সমস্যা, এবং সৌগত রায় 2019 সালে তিনি কথা দিয়েছিলেন যে 60 দিনের মধ্যে যদি জিতে যান 60 ডেজ 24 ঘন্টা পানীয় জল পৌঁছে দেবেন, কিন্তু সেটা আজও অধরা। শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা ছিল, কেউ কথা রাখেন। আজকে বেঁচে থাকলে আর এগুলো দেখলে বলতেন সৌগত কথা রাখেন। সৌগতরা অনেক কথা দিয়েছিলেন 2009 সালে, জল দেব, কারখানার জমিতে কারখানা করব, আবর্জনা দূর করব, জমা জল দূর করব, কোনোটাই না। পানিহাটির বিস্তীর্ণ অঞ্চলে যদি আপনি যান, এবং আমি ভোট প্রচারে গিয়ে বিভিন্ন জায়গায় মানুষ এসে ধরছে যে দাদা জল ভর্তি পাবো তো, কারণ সৌগতদা কথা রাখেন। তাই সৌগতদা কথা রাখেননি বলে এই অঞ্চলের মানুষের মনে হচ্ছে বোধহয় কেউ কথা রাখবে না। তা আমি চ্যালেঞ্জ জানিয়ে এসেছি, এবং এটা মোদিজির গ্যারেন্টি, এটা আমার গ্যারেন্টি, বিজেপি জিতলে পানিহাটি নয়, দমদম লোকসভা কেন্দ্রের পানীয় জলের সমস্যা মেটাবই। ওটাই আমার কাছে সবথেকে প্রথম এবং প্রধান লক্ষ্য থাকবে। সবশেষে একটাই কথা বলতে হয়, অভিযোগ পাল্টা অভিযোগ, সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যার সমাধান হোক, এটাই কাম্য থাকবে। নিউজ 18 বাংলার হটস্পট আজ এখানেই শেষ করছি।